আমি এখন আছি ইটালির রোম শহরে। এই ভিডিওতে আপনাদের দেখাবো ইটালির বাড়িঘরের যে রুম টেম্পারেচারগুলো কীভাবে তারা করে হিটিং সিস্টেম, সেই হিটিং সিস্টেমটা দেখাবো। বাংলাদেশে কিন্তু আপনারা দেখবেন এটা সচরাচর এটা দেখবেন যেগুলো নাকি শীত প্রধান দেশ, যেগুলো শীত প্রধান দেশ ওইসব দেশে শুধুমাত্র এই ধরনের এটাকে বলা হয় থাকে সেন্ট্রাল হিটিং সিস্টেম। সেন্ট্রাল কেন নামটা দিয়েছে, কারণ পুরো বাড়ির হিটিং সিস্টেমটা এভাবেই ডিজাইন করা। তো এখন যে জিনিসটা আপনাদের দেখাচ্ছিল সেটা হলো এই হিটারটা, এটা কিন্তু কিসে চলে জানো? কারেন্টে না গ্যাসে? না না বোকা, এটা গ্যাস। ওই যে দেখো গ্যাসের লাইন গেছে এখান দিয়ে, কারেন্টের কোনো তার নেই এখানে, গ্যাসের লাইন খেয়াল করে দেখো। আরে ভাই তুমি যেমন জানতা না, এটা তোমার মতো অনেকেই জানতো না। এর জন্যই তো বস আছে, বুঝছো তো? ভিডিও তো এর জন্যই করতেছে। আপনাদের শানুভাবি যেহেতু জানে না, তো নিশ্চয়ই আপনারা অনেকে জানেন না, তো এই জন্যই তো এইটারে যে অন অফ করছিল না, তারপর 1 2 3 4 5 মানে কি বলো? মানে 5 হলো সবচেয়ে হাই নাকি? তো এটা কি হবে স্মুথলি, এটা কি হবে, এই যে প্লেটগুলো আছে না, টিনের প্লেটগুলো টোকা দাও, দেখো টাস টাস শব্দ করবে। টোকা দাও, দেখছেন এইভাবে টোকা দেন, টাস টাস শব্দ হবে। তো ওই লোহার যে প্লেটগুলো রয়েছে, অ্যালুমিনিয়াম না লোহা কে জানে, যাই হোক কিছু একটা হবে। তো এটার ভিতর দিয়ে ওই গ্যাস ট্যাস কিছু একটা আসে, গরম গ্যাস মনে হবে। তো তারপরে কোনো সিস্টেমেটিক ওয়েতে এটা খুব গরম হয়ে যায়। এটা গরম হলে কী হবে, আপনার রুমের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করবে। রুম যদি বেশি গরম হয়ে যায় তাহলে এখান থেকে কমিয়ে দেবেন, আর যদি ঠান্ডা হয়ে যায় আবার ওটা ওখান থেকে বাড়িয়ে দেবেন। তো এটা হলো হলওয়ে। যে এয়ারবিএনবির বাড়িতে আমি এখন রয়েছি, এটা হলো হলওয়ে। এই দরজা দিয়ে কিছুক্ষণ আগে আমি ঢুকে আসলাম, আর এই ফাঁকে একটু দেখা দেওয়া কী কী আছে এখানে। তো এই তো মাইক্রোওয়েভ আর যা কিছু দেখছেন, আমার বলার দরকার নাই। এগুলো কে আর সেফ ব্যবহার করবে এগুলো তা তো জানি না। তো এইগুলো চারপাশের অবস্থা। তো কী কী আছে ফার্নিচার টার্নিচার যা কিছু দেখা যাচ্ছে, তো সেটা তো আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার বলার দরকার নেই। তো চলেন এই সেন্ট্রাল হিটিংটা আমি দেখালাম, এখন আমাদের রুমটা আমি আপনাদেরকে দেখাই। তো এটা যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের ভিতরে 3টা রুম রয়েছে, এবং 3টা রুম যে অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে ভিডিওটা করছে, এই অ্যাপার্টমেন্টে 3টা রুম নিয়ে এটা অ্যাপার্টমেন্ট। কিন্তু তারা কি করছে, এই 3টা রুমকে তারা সেপারেট করে ইন্ডিপেন্ডেন্ট রুম বানিয়ে ফেলছে। তার মানে কি, একটা এটাকে বলা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলে, আলাদাভাবে তখন এটাকে বলা হতো কি স্টুডিও মানে কি এক রুম নিয়ে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট। তো এক রুমের ভিতরে আপনার বেড আছে, ওই রুমের ভিতরে আপনার বাথরুম, টয়লেট, এগুলো সব কিছু আছে। মোটামুটি খারাপ না, ভালো একটা 2-4 জন মানুষ থাকার জন্য মোটামুটি ভালো। এগুলো সচরাচর যেগুলো বিজি সিটি আছে না, তো সেখানে তারা কি করে, বেশি পয়সা রোজগার করার জন্য এয়ারবিএনবি একটা পুরো বাড়িকে ভাগ করে 3 ভাগ করে ফেলে। কারণ তুমি যদি মনে করো পুরো বাড়ি ভাড়া নিতে, তাহলে তোমার 600 ইউরো দিতে হতো, আর তোমাকে 3 ভাগ করে দেওয়া তো তোমার 3 রুমে গিয়ে তুমি থাকবা না, থাকা সম্ভব না, তুমি থাকবে এক রুমে, তাহলে তোমাকে কত দিতে হবে, 200 ইউরো দিতে হবে। কারণ 600 যদি 3 দিয়ে ভাগ করে দেয়, তো এইভাবে কী হয়, অনেক মানুষের জন্য জিনিসটা সহজ হয়ে যায়, কারণ তারা এত বড় বাড়ি ভাড়া নিয়ে কী করবে, এই আর কি। আমি আমাদের রুমটাও আপনাদেরকে এটা দেখাই। এখন সামনে যদি দরজাটা খুলে, এটাই হলো আমাদের। এখন আছি ইটালির রোম শহরে, যে বাড়িতে আছি। এ বাড়ির টয়লেট দেখতে কেমন, আমেরিকার টয়লেট বা বাংলাদেশের টয়লেটের মধ্যে পার্থক্য কিছুটা হলেও দেখানো যাবে। যে এয়ারবিএনবির বাড়িগুলো আছে না, এইসব এই মেট্রোপলিটন সিটিতে, আমি তো সব বাড়ি ঘরে যাইনি, তবে যেটাতে আমি আছি, তো সেই বাড়ির বাথরুম বা টয়লেট, রেস্টরুম যেটাই বলে না কেন, যে চেহারা সুরাত, যে ডিজাইন আপনারা দেখবেন, তবে অনুমান করতে পারেন ওই শহরের বাকি যে অ্যাপার্টমেন্টগুলো আছে কম বেশি বেসিক এমনটাই হবে। হয়তো আরও ভালো হতে পারে, হয়তো আরও খারাপ হতে পারে, কিন্তু বেসিক মোটামুটি মিলঝিল একটা থাকবে। তো আপনাদের শানুভাবে আর আমাদের বড় মেয়ে, আপনাদের ভাতিজি, এরা দুজন মিলে আপনাদেরকে দেখাবে। তো বলো একটু মিলঝিল একটুখানি বুঝে বলো আমাদেরকে। চলো আচ্ছা, আসো টয়লেটে আসো। আমি অনেক অবাক হয়েছি, দেখো যাও। আচ্ছা, লাইটটা তো জ্বালাই। হ্যাঁ বলো। Okay, so bathroom I hope তোমরা নোটিস করছো, বাট বাথরুমে ওই কিরা ওই টয়লেট বলতে নাই, ওই ওয়াটার ট্যাঙ্কটা নাই। ওয়াটার ট্যাঙ্ক তো আমেরিকাতে কি করে, ওখানে কি থাকে, ওখানে এই জায়গাটাতে কি থাকে, এখানে ওয়াটার ট্যাঙ্ক থাকে পিছনে এখানে। আচ্ছা, তো এখানে আমরা কিন্তু প্রথম অবাক হইছি, তুমি তো সারপ্রাইজ হইছে ওয়াটার ট্যাঙ্ক কোথায়, তাই না? তাহলে মানে তুমি এটা ইউজ করার পর তো ওয়াশ করবে কিভাবে, এটা তো ফ্লাশ করতে হবে। হ্যাঁ, বাট আমি অবাক হইছি প্রথম দিকে যে পানি তো নাই এর ভিতরে। তো বাংলাদেশে যারা আপনারা রয়েছেন, তো বাংলাদেশে দেখেছেন এই টয়লেটের পিছনে কিন্তু একটা ওয়াটার ট্যাঙ্ক থাকে, কিন্তু এখানে নাই। তো ওয়াটার ট্যাঙ্ক নাই, তার মানে ওই যে ফ্লাশ করে, তো ওই এটা লিভারটাও থাকার কথা না। তারপর এটা ফ্লাশ করতে কি হয়, এখানে চাপ দিলে ফ্ল্যাশ হয়। ইলেকট্রিক সুইচের মতো নাকি, অনেকটা ইলেকট্রিকের সুইচের মতো। হ্যাঁ, জানো, তুমি জানো কিনা জানি না, অনেক সময় এই সুইচ কিন্তু ওইখানে থাকে না, পায়ের সামনে থাকে। আসলে এটা আমি অন্য একজনের ভিডিওতে দেখছি, তো সেই আমাকে বলছে যে জজ ভাই সেখানে যেতেছো, টয়লেটে যদি ফ্লাশ ট্যাঙ্ক খুঁজে না পাও, তাহলে কিন্তু আবার তোমরা
টয়লেটের ট্যাঙ্ক যদি না দেখো, পানির ট্যাঙ্ক যদি না থাকে, তাহলে ফ্লাশ হবে কিভাবে? তখন হয়তো তোমাদের ভিতরে একটা সমস্যা তৈরি হতে পারে যে এটা ব্যবহার করবা কিভাবে। তবে চিন্তার কোনো কারণে টয়লেট তুমি ব্যবহার করবা, কিন্তু সুইচ তোমার পায়ের সামনে কোথাও আছে বা ওয়ালের সামনে কোথাও আছে। তো যাই হোক, এটা একটা আরেকটা জিনিস এই আমি এটা দেখাতে চাই সবকিছু। আচ্ছা দেখো দেখো খুব সুন্দর হচ্ছে, বলো। ওকে, সো এখানে দেখো, হ্যাঁ এখানে একটা কি ডাকে, এটা টার্ন অন এন্ড অফ, এটা ফসেট বলে এটাকে। এটা একটা ফসেট, এবং এটা অন করলে এটা এটা আমি এখানে কি হয়, দেখো দুই জায়গা থেকে পানি বের হচ্ছে, এখান থেকে আমার ফালছে। এবং তুমি ওয়াশ করতে পারবা এটা দিয়ে। আচ্ছা, তো আপনি ওখানে বসে ওয়াশ করতে পারেন, যেহেতু এখানে লোটা বাটি কিছু নেই নাকি? হ্যাঁ, লোটা বাটি কিছু নেই, আর পেপার টাওয়াল তো খুব একটা দরকার নেই, মানে টয়লেট টিস্যু খুব একটা দরকার নেই, এটা দিয়ে আপনারা করতে পারবেন। আর কি আছে বলো? আরেকটা জিনিস আছে, আর আরেকটা কি বলো? তোমার পিছনে সিঙ্কটার দিকে তাকিয়ে দাও। আমেরিকার সিঙ্ক কি অনেক এরকম ছিল? এটা আরো লাইক রাউন্ড। আমেরিকার সিঙ্কগুলো থাকে হলো ভ্যানিটি টাইপের, একটা বক্সের মতো থাকে, ওইখানে নিচে ও হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জিনিসপত্র রাখি, তারপরে কি ড্রয়ার থাকে। আর এটা হচ্ছে বাংলাদেশি টাইপের সিঙ্ক। এবং এটা খুবই ডিফারেন্ট আছে কেন। একদম, এটা দেখে হয়তো আমাদের বাংলাদেশি ভাই বোনেরা খুশি হয়েছে, জজ ভাই যাক মিল পাইছি। তো ইটালি, তা আমাদের বাংলাদেশে যে টয়লেটগুলো আছে সেগুলো সব ইটালিয়ান টয়লেটের স্টাইলে বানানো, সেটা তো ভাই জানতাম না। দেখছেন একদম হুবহু সেম। আর আমেরিকার যদি এগুলো হতো তাহলে অরিন কি কি থাকতো এখানে? এখানে লাইক অনেকগুলো ক্যাবিন থাকতো, লাইক থাকতো সিঙ্কের নিচে অনেকগুলো ডোর থাকতো, এবং সিঙ্কটা থাকতো লাইক বক্সের মতন, তাই হ্যাঁ, লাইক স্কোয়ার রেক্টেঙ্গেলের মতন। রাইট, তো এরকম হতো। আর ওই যে ওখানে এটা কি অরিন বলো, এটা কি? এটা ক্লথ, এটা একটা ক্লথ হ্যাঙ্গার, আর এটা যেখানে রাখা হয়েছে এটা কি ক্লথ হ্যাঙ্গার? সত্যি কি এটা ক্লথ হ্যাঙ্গার? দেখি লাইক একটা ক্লথ র্যাক। এটা যে কেন দিছে এটা, Wait. এটা সেই সেন্ট্রাল হিটিং। এটা যদি সেন্ট্রাল হিটিং হয় তাহলে এখানে কাপড় চোপড় আমরা কেন রাখলাম? তুমি রাখছো বা চাইলে প্রয়োজনে ব্যবহার করতে পারো, আচ্ছা, ব্যাপার না। সবসময় তো সেন্ট্রাল হিটিং তুমি ব্যবহার করবে। তো যাই হোক, আপনাদেরকে বলে রাখি, এটা হলো সেন্ট্রাল হিটিং। এখন এটা বন্ধ আছে, বুঝছেন? ওই এটা অফ দেওয়া আছে, যদি এটা অন করে দেন তাহলে এটা গরম হয়ে যাবে। তো এইগুলো ইটালির টয়লেটের ডিজাইন। তো আপনারা যা কিছু দেখছেন, তো এই বাড়িতে আমরা ছিলাম 2 দিন। তো আজকে আপনাদের দুবাই এখান থেকে চলে যাচ্ছি আমি ইটালির আরেকটি শহর, ভ্যানিস। এখান থেকে চলে যাচ্ছি ইটালির আরেকটি শহর ভ্যানিস। তো যাই হোক, আপনারা বুঝে গেলেন ইটালিতে আসলে টয়লেট কিনে ব্যবহার করবেন। আর এখানকার যে ভ্যানিটি বা সিঙ্ক আছে দেখতে কেমন।